স্টক এক্সচেঞ্জ বা সিএসই এক সময় দেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং প্রাচীন শেয়ার বাজার, যা আজ দীর্ঘদিন ধরেই বন্ধ অবস্থায়। এক সময় ভারতের অর্থনৈতিক মানচিত্রে মুম্বাইয়ের বম্বে স্টক এক্সচেঞ্জের পাশাপাশি নাম উচ্চারিত হতো কলকাতার এই ঐতিহ্যবাহী এক্সচেঞ্জের। পরবর্তীতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আসার পর দেশের শেয়ার বাজারের রূপটাই বদলে যায়। আর এই সময়শ্রুতে পিছিয়ে পড়ে 2013 সালের এপ্রিলে সেবির নির্দেশে চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায় সিএসইর ট্রেডিং প্ল্যাটফর্ম। তারপর থেকে দীর্ঘ বছর ধরে আর কোনো লেনদেনই হয়নি এখানে। তবে সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে আলোচনা শুরু হয়েছে সিএসই কে নাকি আবারও নতুন করে চালু করা হতে পারে। পূর্ব ভারতের অর্থনৈতিক হাব হিসেবে কলকাতাকে ফিরিয়ে আনতে রাজ্য সরকার এটি পুনরুজ্জীবিত করার চিন্তা ভাবনা করছে, এমনটাই খবর। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে বিএসই এবং এনএসইর মতো জায়ান্ট প্ল্যাটফর্ম আজ বাজার দখল করে রয়েছে, সেখানে এতদিন পর আবার কি সত্যি সিএসই চালু করা সম্ভব, নাকি এটা শুধুই এক আশার সওদাগরি? এইসব নিয়েই আমরা মুখোমুখি হয়েছিলাম সিএসইর প্রাক্তন সভাপতি কোমল পারেখের সঙ্গে। শোনাবো এই বিষয়ে ওনার কি বক্তব্য। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ রিভাইভালের জন্য খুব আশা করছে সবাই, যে নতুন গভর্নমেন্ট এসছে, তারা বলেছিল যে আমরা দেখব যদি এটা করা যায় কি না। কিন্তু আমি যতটা জানি এখনকার ইলেকট্রনিক প্ল্যাটফর্মে এটা সম্ভব নয়। কেন? আমাদের দেশে অলরেডি দুখানা এক্সচেঞ্জ আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বম্বে স্টক এক্সচেঞ্জ। আর এই দুটো স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মে সবাই ট্রেডিং করে, আর থার্ড প্ল্যাটফর্মের কোনো প্রয়োজন নেই, আর ভায়াবিলিটিও নেই। কেন? এখন এইটা করতে গেলে বিশাল টাকা দরকার, যেটা রিজনাল এক্সচেঞ্জের পক্ষে সম্ভব নয়। বিশাল টাকা দরকার। তারপরে রেগুলেটরি বডি অলসো চাইছে না অত রেগুলেশন। কেন? আমাদের তো দেশে প্রায় 20খানা 21খানা রিজনাল এক্সচেঞ্জ আছে, এটা তো চালু করানো অসম্ভব ব্যাপার আছে। সো আমার মনে হচ্ছে যে নো ডাউট আমি তো খুব খুশি হব যদি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ চালু করা যায়, কিন্তু এটা টেকনিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি এটা সম্ভব নয়। কেন? এখন লিস্টিংও নেই আমাদের অতটা। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের লিস্টিং খুব কম আছে, খুবই কম। আর ভালো ভালো কোম্পানি তো এখানে নেই কেউ। আর লিস্টিং তো এখন লিস্টিংয়ের ফিস এত বিশাল ফিস আছে, সো ওরা কেন করাবে? অলরেডি যারা বড় বড় কোম্পানি আছে তারা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জেও লিস্টেড, আর বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও লিস্টেড আছে। এখন আর থার্ড এক্সচেঞ্জে কেন লিস্ট করাবে? সো যদি লিস্টিং না হয় তাহলে এক্সচেঞ্জের রেভিনিউটা কোত্থেকে আসবে? সো এইসব ফ্যাক্টরস আছে। আমার খুবই ভালো লাগছে যে গভর্নমেন্ট চিন্তা করছে কোনো রকম যদি এটা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ চালু করা যায়। এটা খুবই ভালো বিচার আছে, কিন্তু ভায়াবিলিটিটা নেই টেকনিক্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড অলসো কমার্শিয়ালি। কেন? ব্রোকাররা তো যেখানে সস্তা ট্রানজ্যাকশন করতে পারবে সেখানেই যাবে, যেখানে বেশি টাকা লাগবে সেখানে তো ওরা যাবে না। সো এইসব ফ্যাক্টর দেখলে মনে হয় না যেটা সম্ভব। এর পাশাপাশি ফান্ডিং ও খরচের বিষয়টিকে সামনে রেখে তিনি জানান, Well, even to start the exchange, it requires hundreds of crores, because first of all, the cost of software will be enormous, then hardware, then settlement guarantee fund. এটা একটা বিশাল ব্যাপার। কেন? এখনকার ট্রেডিংয়ের
ভলিউম যা হয় সেই অনুযায়ী সেটেলমেন্ট গ্যারেন্টি ফান্ড হওয়া উচিত অ্যাজ পার নর্মস লেট ডাউন বাই সেবি। সো সেটেলমেন্ট গ্যারেন্টি ফান্ড যদি এডিকুয়েট না হয় সেবি কিছুতেই লাইসেন্স রিনিউ করবে না। এই সব ফ্যাক্টর আছে যার জন্যে পসিবিলিটি নেই। হ্যাঁ, যদি গভর্নমেন্ট ফান্ড করে তাহলে এটা আলাদা ব্যাপার, আছে, কিন্তু প্রাইভেট ফান্ডিংয়ে এটা অসম্ভব আছে এখন। একই সঙ্গে সামগ্রিক বাস্তবতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, দেখুন, এটা তো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ তো বন্ধ হয়ে গেছে, অলরেডি ওয়াইন্ডিং আপ প্রসিজিওর চলছে। এখন এটাকে চালু করানো মানে এটা তো বিশাল ব্যাপার। ইট উইল টেক ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। তার নট অনলি দ্যাট, it will also take a huge amount of funding by the government, যেটা আমার মনে হচ্ছে না যে গভর্নমেন্ট টাকা কেন দেবে, কেন অলরেডি দুটা প্ল্যাটফর্ম তো আছেই আমাদের কান্ট্রিতে। অ্যান্ড ক্যালকাটাতে there are thousands of brokers যারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বম্বে স্টক এক্সচেঞ্জের টার্মিনাল আছে তারা ট্রেডিং করছে। সো আবার নতুন একটা টার্মিনাল কেন নেবে ওরা? তো এই সব ফ্যাক্টর আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই খুব ভালোই জন্য গভর্নমেন্ট চেষ্টা করতে চাইছে যে গভর্নমেন্ট ওয়ান্টস টু রিভাইভ stock exchange, they want to revive industries, they want to do a lot of improvement to the state. It's a very good thought, but practically it is not possible to start a exchange in this electronic era. অর্থাৎ সিএসির প্রাক্তন সভাপতি কোমল পারেখের বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট, যেখানে দেশের শেয়ার বাজার এখন এনএসই এবং বিএসইর মতো আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ন্ত্রিত হচ্ছে, সেখানে নতুন করে প্রযুক্তিগত, আইনি কিংবা বাণিজ্যিক বাধা পেরিয়ে সিএসইকে ফের দাঁড় করানো প্রায় অসম্ভব। পূর্ব ভারতের অর্থনৈতিক হাব হিসেবে কলকাতাকে ফিরিয়ে আনার স্বপ্ন রাজ্য সরকার দেখতেই পারে, কিন্তু ব্রোকারদের বর্তমান অবস্থা আর বাজারের বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো কথা বলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন থেকেই যায়, সরকার কি সত্যি কোনো বাণিজ্যিক ও প্রযুক্তিগত মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে, নাকি কোনো দিশা ছাড়াই পুনরুজ্জীবনের এই দাবি শুধুই এক রাজনৈতিক প্রতিশ্রুতি? উত্তর কিন্তু সময়ই দেবে। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।